হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি আজকে একটা ওয়েবসাইটে Google Analytics টা সেটআপ করব। একটা ওয়েবসাইটের ডাটাগুলো দেখার জন্য। তো আমরা আসলে Google Analytics টা ইউজ করি। আমাদের ওয়েবসাইটে কেমন ইউজার আসে এবং কোন কান্ট্রি থেকে ইউজার গুলো আসে, কোন ডিভাইস থেকে আসে, কোন কনটেন্ট গুলা আমাদের ইউজার গুলো বেশি পছন্দ করে। ওভাবে আমরা যদি ডাটাটা এনালাইসিস করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন ধরনের আর্টিকেল লেখা দরকার এবং কোন ধরনের পেজগুলোতে আমাদের ইউজার বেশি আসে সেটা দেখার জন্যই আমরা Google Analytics টা ইউজ করি। তো আমরা আজকে জানতে পারবো যে কিভাবে Google Analytics অ্যাকাউন্টটা সেটআপ করা লাগে এবং এর ট্র্যাকিং আইডিটা কিভাবে বের করা লাগে এবং WordPress ওয়েবসাইটে হেডার সেকশনে কিভাবে ট্র্যাকিং আইডিটা এড করা যায় সেটা আমরা আজকে দেখব। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের Google Analytics এর যে পেজ, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডটা। এটা হচ্ছে আমার অ্যানালিটিক্সটা আমি এখানে বের করে রেখেছি। ওয়েবসাইট হচ্ছে analytics.google.com। সিম্পলি গুগলে যদি সার্চ দেন তাহলে চলে আসবে। জাস্ট সার্চ দিলে প্রথম যেটা আসবে সেটাই। তো আমার এখানে ওপেন করা আছে। আমি এখান থেকে প্রথমে এই পেজটা আসবে। এখান থেকে যাচ্ছি স্টার্ট মেজারিং। এখানে আমি আমাদের ওয়েবসাইটের যে অ্যাকাউন্ট ডিটেইলস আছে, এখানে অ্যাকাউন্টের নেমটা দেব। আমি আমার যে নাম ওয়েবসাইট আছে সেই নামটাই দিচ্ছি। এখানে আমাদের কিছু আছে যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে। তো গুগল প্রোডাক্টস এন্ড সার্ভিস আমরা এখানে টিক দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে যাবো নেক্সট। দেন এখান থেকে সেট আপ প্রপার্টি। সেট আপ প্রপার্টিতে আমি প্রপার্টি নেম দেবো। কি প্রপার্টির নাম এটা সেভ করবো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে রিপোর্টিং টাইম জোন আমি বাংলাদেশ দিয়ে দেবো। আমি যেহেতু বাংলাদেশে আছি বাংলাদেশ দিয়ে দেবো। কারেন্সি ইউএসডি থাকবে। দেন অ্যাডভান্স অপশন আমাদের কোনো কাজ নেই। এখান থেকে চলে যাচ্ছি নেক্সট। আমাদের বিজনেস সম্পর্কে আমাদের ইনফরমেশন গুলো দেবো। আমাদের এখানে যে ইন্ডাস্ট্রি ক্যাটাগরিটা, এখানে আপনাদের কোন ক্যাটাগরিতে পড়ে সেটা চুজ করে নেবেন। এখানে বুক, বিজনেস, কম্পিউটার, ফুড, হেলথ, নিউজ, শপিং, স্পোর্টস বিভিন্ন ক্যাটাগরি আছে। এগুলোর সাথে যদি না মিলে তাহলে আদার্স দিয়ে লিখে দিবেন যে কোন ক্যাটাগরিতে পড়ে। আমি এখানে দিচ্ছি শপিং। দেন বিজনেস সাইজটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি স্মল 1 to 10 এমপ্লয়িজ। এখানে আমরা কি জন্য আমরা Google Analytics ইউজ করব, তো সেটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। আমি এখানে কাস্টমার এঙ্গেজমেন্ট সিলেক্ট করলাম, অপটিমাইজেশন সাইট or experience, famous media advertising, post increase my conversation, content management, my online sales। তো আমি এগুলো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে যাচ্ছি ক্রিয়েট। এখানে গুগল টার্মস এন্ড সার্ভিস ইউনাইটেড স্টেট দেওয়া আছে। আমি এটা বাংলাদেশটা দিয়ে দিচ্ছি। বাংলাদেশের টার্মস এন্ড কন্ডিশনের সাথে আমরা এটা এখন অ্যাকসেপ্ট করে নিচ্ছি। সম্পূর্ণ আপনারা পরে দেখবেন তাহলে বুঝতে সুবিধা হবে কি কি টার্মস এন্ড কন্ডিশন আছে। আমি একটু টিক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আই অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। ইমেল কমিউনিকেশন এগুলো আসলে আমি চাচ্ছি না, তো আমি এগুলাতে টিক দিচ্ছি না। আমি এটা সেভ দিয়ে দিচ্ছি। আমাদের এখন এই পেজটা চলে আসছে। এখান থেকে আমরা যাব ওয়েব, এখানে ক্লিক করব। ডাটা স্ট্রিম থেকে ওয়েব। এখানে ওয়েবসাইটের যে ইউআরএলটা সম্পূর্ণটা দেব না, শুধু ওয়েবসাইটের নামটা দেব। এখানে https টা দেওয়া আছে। ওয়েবসাইটের নাম দিলাম স্ট্রিম নেম দিয়ে দিলাম। দেন এখান থেকে ক্রিয়েট স্ট্রিম। ওকে, স্ট্রিমটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। ডাটা স্ট্রিম, এখন আমরা এখান থেকে আমাদের ট্র্যাকিং আইডিটা নিতে পারবো। এটা হচ্ছে গ্লোবাল সাইট ট্যাগ। এখান থেকে ইউজ করতে পারবো, ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ইউজ করা যায়। এটা এখন সরাসরি চলে আসছে। আর প্রথমত যদি না আসে তখন আমরা এখান থেকে যাব সেটিংস থেকে অ্যাডমিন, এখান থেকে ডাটা স্ট্রিমস থেকে যাওয়ার পরে এখানে ক্লিক করলে এখান থেকে চলে আসে।
তো আমি এটা হেড সেকশনে ওয়ার্ডপ্রেস এর হেড সেকশনে আমি এটা পেস্ট করে দেব। আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। আমি এখানে ওয়ার্ডপ্রেস অফসেট আছে এটা আমার, এখান থেকে যাচ্ছে এখান থেকে যাচ্ছে রেফারেন্স, দেন থিম এডিটর। থিম এডিটর আমি এখানে সাইড থিম ইউজ করতেছি, দিবি সাইড থিম। তো আমি এখান থেকে দেবো header.php, যেখানে header.php টা থাকবে ওখানে আমরা এটা পেস্ট করে দেব। তো এখানে হেড সেকশনটা হচ্ছে হেডের লাস্ট, আমি এটা এখানে দিয়ে দেব, দিয়ে এখান থেকে সেভ করে দিলে তাহলে হবে। আমি এখানে যদি পেস্ট করে দিই, পেস্ট করার পর আমি সেভ করলে হবে। আরেকটা ওয়েতে করা যায়, সেটা হচ্ছে গুগল একটা প্লাগইনের মাধ্যমে, প্লাগইনটা হচ্ছে গুগল সাইট কিট। তো জাস্ট এটার জন্য আমরা সিম্পলি প্লাগইন থেকে যাব এডিট নিউ, এখানে আমরা যদি সার্চ করব গুগল অ্যানালিটিক্স, এখান থেকে আমরা সাইট কিট বাই গুগল এটাকে আমরা ইনস্টল করে নেব। এই প্লাগইনটা আমার ইনস্টল করা আছে, সেজন্য আমি এখান থেকে যাচ্ছি সরাসরি। এটা আমি সেটিংস করি না, এখানে সেটিংস করে নেব সাইট কিট থেকে ড্যাশবোর্ড। এখানে সাইন ইন উইথ গুগল, আমরা গুগলের মাধ্যমে এটা সাইন ইন করে নেব। আমাদের ওনারশিপটা ভেরিফিকেশন করার জন্য এখান থেকে অ্যালো, গো টু মাই ড্যাশবোর্ড, এখানে আমরা সার্চ কনসোল, অ্যাডসেন্স, অ্যানালিটিক্স, বেসফিট, ইনসাইটস সবগুলো আমরা সেটআপ করতে পারবো এখান থেকে। এখানে যাচ্ছি অ্যানালিটিক্সটা আমি এখান থেকে কানেক্ট করে দিচ্ছি, কানেক্ট সার্ভিস। সার্চ কনসোলটা কানেক্টেড হয়ে গেছে, তো আমি এখানে অ্যানালিটিক্সটা কানেক্ট করতেছি, এখান থেকে কন্টিনিউ। এখানে অ্যাকাউন্ট নেম প্রপার্টি চলে আসছে, কনফিগার অ্যানালিটিক্স, এটা অবশ্য অটোমেটিক সেটআপ হয়, এখন এটা কানেক্টেড হয়ে গেছে আমাদের গুগল অ্যানালিটিক্স এর সাথে। তো আমাদের ডাটাগুলো অবশ্যই কিছুক্ষণ পরে দেখতে পারবো, আমাদের ওয়েবসাইটে সম্পূর্ণ ডাটাটা আমরা এখন আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে দেখতে পারবো ব্যাকএন্ডে। সো আমাদের অ্যানালিটিক্সটা এখন সেটআপ হয়ে গেছে, সার্চ কনসোলও কানেক্টেড, অ্যানালিটিক্সটা কানেক্টেড। এখানে অ্যানালিটিক্স এর ডাটাগুলো দেখাচ্ছে, এটা সার্চ কনসোলে। তো এখান থেকে যদি অ্যানালিটিক্সে যাই, অ্যানালিটিক্সে ক্লিক করলে অ্যানালিটিক্স এর সম্পূর্ণ ডাটাটা আমি এখান থেকে দেখতে পারবো। আমার টোটাল 28 দিন ইউজার আসছে 50 জন, 50টি ইউজার। তো এখান থেকে আমরা সবগুলো ডাটা দেখতে পারবো, কোন ওয়েবসাইটে কোন পেজে আমাদের কতটুকু ইউজার আমাদের ভিজিট করেছে এবং কিভাবে আমাদের ইউজার গুলো আসছে সেগুলো আমরা দেখতে পারবো। আমাদের এখানে কিন্তু এখনো ডাটাগুলো আসে নাই গুগল অ্যানালিটিক্স এর যে ওয়েবসাইটে, তো এটা কিছুক্ষণ পরে চলে আসবে, এটা কিছু সময় নেয়, কয়েক ঘন্টার মধ্যে এটা চলে আসবে। সো ভিডিওটি নিচে আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভালো লাগে থাকলে অবশ্যই থাম্বস আপ দিবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।